স্বামীর হাতে স্ত্রীর শেষ বিদায়। তো ঘটনাটা কী হয়েছে সম্পূর্ণ বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এটা ঘটনাটা কোথায় হয়েছে কি গাজীপুর কাশিমপুর জেলায়। তো এটা মানে কীভাবে কী হয়েছে অবশ্যই বিস্তারিত অবশ্যই আপনাদেরকে দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার ব্যক্তিগত কিছু মতামত জানাবো। তো নিউজটা আমি নিয়েছি মোহনা টিভি থেকে। তো তাদেরকে ধন্যবাদ এরকম একটা নিউজ মানে প্রচার করার জন্য। তো বিষয়টা হচ্ছে কি স্বামী স্ত্রীকে কেন খুন করলো, ঠিক আছে। তো এটা বিষয়টা জানা হচ্ছে কি উনি মানে কি খুন করার পর 1.5 ঘন্টার পর 999-এ কল করে সেই স্বামী নিজেই কি পুলিশকে ডেকে এনে বলতেছে আমি আমার স্ত্রীকে আমি খুন করছি। তো ছবিটা আপনারা অলরেডি দেখছেন, স্বামীর ছবিটা আমি দিয়েছি, আপনারা দেখছেন। আরও ওনার মানে কি পুলিশ ডেকে এনে তারপর সাংবাদিক আসছে সেখানে, ওনার বলছে মানে কি উনি যেন বলছে আমার যেন ফাঁসি হয়। তারপর এক পর্যায়ে সে বলছে কেন খুন করছেন, আমি আসলে এটা নিয়ে খুব বিরক্ত হয়ে গেছি। আমার স্ত্রীতে প্রতিনিয়ত ফরিকে করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন তার মানে তার হাতে একটা 6 মাসের একটা বাচ্চা আর একটা 6 বছরের একটা বাচ্চা আছে। তো 2টা বাচ্চা মানে কি তাই সে মানে কোলে নিয়েছে। তো আবার শেষের দিকে বলতেছে আমার স্ত্রী কোনো দোষ নাই, আমি এমনিতে খুন করছি। তো এখন ওখানে বলছে এখানে এটা তদন্ত করে সম্পূর্ণ বিস্তারিত আপডেট পরবর্তী জানানো হবে। ও সে আপডেটটা আমার চ্যানেলে দিয়ে দেবো। তো এখানে ঘটনাটা হয়েছে কি এটা একদিনে হয়নি, বুঝছেন। এটা উনি স্বামী বেচারা ওরে বারবার রিকোয়েস্ট করতেছে এরকম করো না, তোমার 2টা সন্তান আছে, আমি শ্রমজীবী একজন মানুষ, এরকম মানে এরকম আরও বলে গেছে আর কি বলতেছে। তো বিষয়টা হচ্ছে কি ভাই, আসলে এই ঘটনাগুলো আজকে না, এগুলো প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে কি এই যে 2টি সন্তান বাবার কোলে নিচ্ছে, এখন এই 2টি সন্তানে কি হবে। আপনি হয়তো ভাই আপনার স্ত্রীকে কোনো একটি পর্যায়ে তাকে পরকালে বিদায় করেছেন। সবাই তো মানুষ তো মৃত্যুশীল, সে কোনো কারণে মৃত্যু হয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে কি এই যে 2টি সন্তানের কি হবে, তাদের ভবিষ্যৎ কি হবে। আপনি তো বলছেন আমার জন্য ফাঁসি হয় ভাই একটা কি জিনিস আপনার 2টি সন্তানের কথা আপনি একবার ভাবেন নাই, এটা কি কোনোভাবে কি ম্যানেজ করা যেত না, কোনো কি অফার ছিল না। আপনি কি 2টি সন্তানের কথা অবশ্যই আপনার বাবার উচিত ছিল না ভাই। এখন করে আপনি কাঁদতেছেন ভাই। পুলিশ অফার আসছে, পুলিশকে বলতেছেন আমার যেন ফাঁসি হয়। ভাই আপনার ফাঁসি হবে, আপনার মা বাবা 2জন চল্লিশ, কিন্তু ওই যে 2টি সন্তান তাদের কি হবে ভাই, তাদের ভবিষ্যৎ কি ভাই, তাদের ভবিষ্যৎটা কি একটু আপনি আপনার কাছে প্রশ্ন ভাই। হয়তো আপনি কারাগারে গেছেন, হয়তো আপনি ভিডিওটা না দেখতে পারেন। তো যারা দেখতেছে একটু শেয়ার করবেন, অবশ্যই ঘটনা সবাই দেখেন। তো ভাই কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমি একটা কথা বলছি, কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে সবাই একটু ভেবেচিন্তে নেবেন। কারণ এখানে 2টা জীবন জড়িত না, এই যে দেখেন আরও 2টা জীবন জড়িত আছে। বাবা গেছে হাজতে, মা চলে যাবে কবরস্থানে, তাহলে এই 2টা বাচ্চার কি হবে। আপনাদের কাছে প্রশ্ন রাখতেছি আমি। এই এই যে কি ঘটনা, এটা প্রতিনিয়ত মানে হইয়ে আসতেছে আমাদের দেশে, ঠিক আছে। তো এটা সঠিক সমাধানটা কি, জানেন, একমাত্র ইসলামী শাসন এই দেশে কায়েম করতে হবে। এটাই হচ্ছে ইসলামিক শাসন এই দেশে কায়েম করতে হবে। আর ছাড়া কোনোদিন যতই মানবতার কথা বলি না কেন, এটা কোনোদিন আমাদের দেশে সমাধান হবে না। যেই যাই বলেন কেন, আমার একমাত্র পথ হচ্ছে কি ইসলামী শাসন এই দেশে কায়েম করতে হবে। সব কিছু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমি আশা করি।